স্ত্রীকে কখনো আলাদা বিছানায় রেখে আপনি ঘুমাবেন না। স্ত্রীকে যদি আপনি আলাদা বিছানায় রেখে একা একা ঘুমান তাহলে তিনটা বিপদ হবে, মারাত্মক তিনটা বিপদ হবে। আগে হাদিসটা শুনুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের বিবিদের সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো, ভালোভাবে সংসার করো। ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলা, এদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে, এদের সাথে খারাপ ব্যবহার করো না। এদেরকে একেবারে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। আবার বাঁকা ছেড়ে দিও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর পয়গম্বর, তাহলে কি করব? আল্লাহর পয়গম্বর তখন বললেন, ফাইজুহুন্না, এদেরকে ওয়াজ করতে থাকো, ওয়াজ করে করে সংসার চালিয়ে যাও। এদেরকে সোজাও করতে পারবে না, আবার ছেড়েও দেওয়া যাবে না। এদের সাথে খারাপ ব্যবহার করো না। না, তোমাদের স্ত্রী, যদি আপনি আপনার স্ত্রীকে একা রেখে ঘুমান, তিনটা বিপদ হবে। এমন স্বামী আছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, চলে যায়, কিন্তু স্বামী স্ত্রী একে করে ঘুমায়, মানুষে বুঝতে পারে না, কিন্তু দুইজনে দুই বিছানায়। স্বামী আর স্ত্রী যদি দুইজনে দুই বিছানার মধ্যে ঘুমান তাহলে তিনটা বিপদ হবে। এর মধ্যে এক নাম্বার হলো, স্বামী আর স্ত্রী দুইজনে দুই বিছানায় ঘুমালে এর মধ্যে এক নাম্বার হলো গুনাহ হয়, আপনারা গুনাহগার হবেন। কারণ স্বামী স্ত্রী দুইজনে যদি দুই পাশে ঘুমান, দুইজনে যে কষ্ট পাবেন, আপনি আপনার স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য আপনি পাপী হলেন। আর আপনার স্ত্রী যদি ইচ্ছে করে আপনাকে আলাদা করে দেয়, তাহলে আপনার স্ত্রী পাপী হলো আপনাকে আলাদা করে দেওয়ার জন্য। এই যে দুইজনে কষ্ট অনুভব করছেন, এটা কিন্তু দুইজনের গুনাহ হচ্ছে। আর স্বামী স্ত্রী যখন দুইজন আলাদা ঘুমায়, যদি মধ্যখানে ফাঁকা থাকে, এখানে শয়তান চলে আসে। শয়তান এসে কুমন্ত্রণা দেয়, ধোকা দেয়, আস্তে আস্তে সংসারটাই নষ্ট হয়ে যায়, সুখ শান্তি শেষ হয়ে যায়। দুই নাম্বার বিপদ হলো, যখন স্বামী স্ত্রী দুইজন আলাদা ঘুমায়, মস্তিষ্ক খারাপ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, এর থেকে ঝগড়া শুরু হয়। আর এই ঝগড়ার মাধ্যমে আস্তে আস্তে সংসারে অশান্তি সৃষ্টি হয়। তিন নম্বরে সংসারটা ভেঙে যায়। কারণ স্ত্রী চিন্তা করে, স্বামী যেহেতু আমাকে আলাদা রেখেই ঘুমায়, তাহলে ওর সংসার করে আমার কি লাভ। স্বামীও মনে করে, যখন কোন স্ত্রী স্বামীকে সুযোগ দেয় না, স্বামীকে পাশে সুযোগ দেয় না, স্বামীকে দূরে রেখে ঘুমায়, স্বামী চিন্তা করে, বিবিকে বিয়ে করে আমার কি লাভ, তার সাথে সংসার করলে কি লাভ, আমার কষ্ট বোঝে না। এই জন্য আস্তে আস্তে সংসারটা ভেঙে যায়, একে অপরকে ডিভোর্স দিতে বাধ্য হয়। এই জন্য কখনো স্বামী স্ত্রী একে অপরকে আলাদা বিছানায় রেখে ঘুমাবেন না, তাহলে কিন্তু তিনটা মারাত্মক বিপদের মধ্যে আপনি পতিত হবেন। এই জন্যই তো নবীজি বলে, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো আচরণ করো। কারণ এদের তো ব্রেইন কম, এদের আকল কম। আর রিজালু আলা কওয়ামুসা আলা নিসা, আর রিজালু কওয়ামুনা আলা নিসা, নারীদের জ্ঞান তো কম, পুরুষের তুলনায় নারীদের জ্ঞান কম। এই জন্য এরা ভুল করতেই পারে। এদেরকে ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে করতে এদেরকে বুঝাতে বুঝাতে সংসারটা তোমরা কি করো, কাটিয়ে দাও। 30-40 বছর, 50 বছরের সংসার যদি কোন স্ত্রী স্বামীর দেয়া কষ্ট সহ্য করতে পারে, অথবা যখন কোনো পুরুষ স্ত্রীর দেয়া কষ্ট সহ্য করতে পারে, এরপরও যদি সংসার চালিয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এরা মহা পুরস্কার পাবে, এরা মহা পুরস্কার পাবে।